আজকে একজন মায়ের কথা বলবো। আমার মা না, আরেকজন মায়ের কথা বলবো। ওনারও 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ের মধ্যে 1 ছেলে 1 মেয়ে দেশের বাইরে থাকে, আর 2 ছেলে ঢাকায় থাকে। এবং আল্লাহর রহমতে 4 জন খুব ভালো প্রতিষ্ঠিত, খুবই ভালো প্রতিষ্ঠিত। বিশ্বাস করেন, মানে ছেলেমেয়েরা মার প্রতি যে কী পরিমাণে টান। মাকে যখন দেশের বাহিরে নেয়, মানে আমেরিকাতে নেয়, বিশ্বাস করেন মার জন্য বিজনেস ক্লাসের টিকিট কাটে। অনেক সময় দেখা যায় ছেলে নিতে আসে মাকে, মা কিন্তু একাই যেতে পারবে, তারপরও দেখেন মাকে নেওয়ার জন্য চলে আসে, মার জন্য বিজনেস ক্লাসের টিকিট কাটে। তারপরে আরও 2 ছেলে আছে, ওরা যখন ঢাকা থেকে আসে গাড়ি ভর্তি করে মার জন্য বাজার করে নিয়ে আসে। এবং মার কী লাগবে না লাগবে, মানে এত তটস্থ থাকে এই ছেলেমেয়েগুলা, মানে আসলে মানে ওদেরকে দেখলে না মাশাল্লাহ ওদেরকে দেখলে এত ভাল লাগে। এবং ওদের এই কথাগুলো সবার কাছে বলতেও খুবই ভালো লাগে। আসলে এই সমস্ত মানে এরকম ছেলে মেয়ে এখনও বাংলাদেশে আছে, মানে আমাদের দেশে আছে, ঘরে ঘরে আছে। মানে এত টেক কেয়ার, মানে বিদেশ থেকে সমস্ত ওষুধপত্র মার জন্য নিয়ে আসে। তারপরে ছেলের বউগুলাও এত ভালো, মানে শাশুড়ির জন্য কি করবে না করবে, শাশুড়ির কাপড় চোপড় দেখা যায় অনেক সময় বানিয়ে নিয়ে আসে ঢাকা থেকে। তারপরে মানে কী পছন্দ করে, ফ্রোজেন খাবার বা এমনি খাবার, সব খাবার গাড়ি ভর্তি করে শাশুড়ির জন্য নিয়ে আসে, ছেলেরা মার জন্য নিয়ে আসে। আসলে এগুলা যখন দেখি খুব আসলে খুবই ভালো লাগে। মানে মনে হয় সে মাটা সার্থক। এত কষ্ট করে উনি এই 4টা ছেলে মেয়েকে উনি মানুষ করেছে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা। আজকে মনে হয় মানে সার্থক। ছেলে যখন বড় ছেলে আমেরিকা গেল, বিশ্বাস করেন মা বাবাকে যত রকমের চিকিৎসা যেখানে করানো প্রয়োজন ঠিক সেই দেশে নিয়ে গিয়েছেন, বড় হজ করিয়েছেন। এবং মাঝে মধ্যে যে ঘুরতে যায়, দেশে আসলে ঘুরতে যায়, দেশের যে ছেলেরা রয়েছে দেখা যায় কি, আমরা যেটা দেখি যে ঈদের পরের দিনে মাকে নিয়ে ঘুরতে চলে যায়, মানে 4-5 দিনের জন্য কক্সবাজার। এবং শুধু মাকে নেয় না, সাথে করে শাশুড়িকেও নেয়, শাশুড়িকে নেয়, মাকে নেয়। এবং এত হাই কোয়ালিফাইড হোটেলে রাখে। তারপরে মাকে শপিং করতে যে টাকাটা দেয়, শাশুড়িকে শপিং করতে সে টাকাটা দেয়। দেখেন মানে এখনও এই ধরনের ছেলেরা আমাদের দেশে আছে। যাক, ওদের জন্য অনেক 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 দোয়া। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন এমন ছেলে মেয়ে হয়, এমন ছেলে মেয়ে যেন সবার ঘরে ঘরে হয়। সবার ছেলে মেয়েদের জন্য অনেক অনেক দোয়া। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হেদায়েত দান করুক, সব ছেলে মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।